সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব কিভাবে আপনি লেটেস্ট সব ল্যাপটপগুলো কিভাবে ওপেন করবেন। সেটি যে কোনো ইস্যুতে হতে পারে, হয়তো আপনি এসএসডিটা আপগ্রেড করবেন বা একটি ডেডিকেটেড র্যাম স্লট ইউজ করবেন। সো সেক্ষেত্রে যে কমপ্লেক্স ম্যাটারটি আমাদের সামনে আসে, লেটেস্ট জেনারেশনের সব ল্যাপটপ 10 জেনারেশন বা আগে পরের, যেগুলো লিথিয়াম আয়ন ফিক্সড ব্যাটারি থাকে, সেগুলো ওপেনিং একটা বড় চ্যালেঞ্জ। সো আজকে আমি আর আপনি এক্সপ্লোর করে দেখব কিভাবে আমরা এরকম একটি লেটেস্ট এবং ফিক্সড ব্যাটারি ল্যাপটপগুলো খুব ইজিলি ওপেন করতে পারি, তাও আবার কোনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া। আর এখানে আপনাদেরকে একটি ট্রিকি ম্যাটার বলে দিতে চাই, সেটি হচ্ছে ল্যাপটপটি যখন আপনার অফিসিয়াল ওয়ারেন্টি থাকে, আপনি হয়তো চাচ্ছেন একটি এসএসডি ইনস্টল করে নিতে। সে মুহূর্তে আপনার সামনে যে প্রশ্নটি আসে, আমার এই অফিসিয়াল ওয়ারেন্টি পেপারটি নষ্ট হয়ে যাবে। সো সেই মুহূর্তে আমরা আপনাদেরকে একটি ট্রিকি মেথড দেখাবো, যেটির সাথে আপনি খুব সহজেই ল্যাপটপটির ওয়ারেন্টি নষ্ট না করে খুব সহজেই স্ক্রুটি রিমুভ করবেন। সো সেটি জানতে হলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং আমাদের সাথেই থাকুন। সো চলুন আমরা এক্সপ্লোর করে দেখি ল্যাপটপটা আমরা খুলতে পারি কিনা। সো এক্ষেত্রে আপনি খুব সাবধানতার সাথে প্রথমে আপনার ল্যাপটপের স্ক্রুগুলো ওপেন করে নেবেন। বেসিক্যালি যেগুলো আপনার চোখে দেখা যাচ্ছে, মেইনলি আপনার এই লেটেস্ট ল্যাপটপগুলোতে 10টির মতো স্ক্রু থাকে। সো আপনি কেয়ারফুলি দেখে সেগুলো একে একে রিমুভ করে নেবেন। আমি একে একে সবগুলো স্ক্রু রিমুভ করে নিচ্ছি। এবং বিভিন্ন কারণে আমাদের ল্যাপটপটি খোলা লাগতে পারে, হয়তো কোনো ফিজিক্যাল ড্যামেজ বা একটি র্যাম স্লট লাগানো, সেটা যাই হোক না কেন, আমরা শুধু আজকে এক্সপ্লোর করবো আমরা কীভাবে এই লেটেস্ট ল্যাপটপগুলোকে ওপেন করতে পারি বা খুলে দেখতে পারি। সো একে একে আমি স্ক্রুগুলো খুলে নিয়েছি এবং আমি টুইজার দিয়ে প্রত্যেকটি স্ক্রু একটি নির্দিষ্ট জায়গায় রেখে নিচ্ছি, বাই চান্স স্ক্রুগুলো যদি হারিয়ে না যায়। আর যে ট্রিকি ব্যানারটি আপনাদের সঙ্গে ডিসকাস করছিলাম, সেটি আমি আপনাদেরকে নেক্সট এপিসোডে দেখাবো। এটা একটি লেন্দি প্রসেস। দেখতে পাচ্ছেন এসারের লোগোযুক্ত একটি পয়েন্ট, যেখানে একটি স্ক্রু আছে, সেটি আপনাকে খুলে নিতে হবে কম্পিউটারটি ওপেন করার পূর্বে। দ্যাটস মিন আপনি যদি ল্যাপটপটি ওপেন করতে চান, সেটি আপনাকে অবশ্যই খুলে নিতে হবে, কিংবা তাদের অফিসিয়াল সেন্টার থেকে পারমিশন নিয়ে নেবেন যে আমি একটি এসএসডি ইনস্টল করতে চাচ্ছি, সো আমি ল্যাপটপটি খুললাম, ব্যাস এটুকুই। সো সেই প্রসেসটি আজকে আমরা ডিসকাস করলাম না, আমি এটি খুলে নিয়েছি। সো চলুন আমরা এখন ল্যাপটপটি খোলার চেষ্টা করি। সো ল্যাপটপ খোলার ক্ষেত্রে আপনি প্রথমেই ল্যাপটপটি লক্ষ্য করুন। দেখুন, এটি একটি ফিক্সড ল্যাপটপ। লেটেস্ট সব ল্যাপটপগুলো এখন মূলত এই ধরনেরই হয়ে থাকে, এটি কমপ্লিটলি ফিক্সড। এবং এটি যখন আপনি ওপেন করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিছু জিনিসের সহযোগিতা নিতে হবে। প্রথমত, এটি আপনি অবশ্যই কোনো মেটাল দিয়ে খোলার চেষ্টা করবেন না। দ্যাট মিন স্ক্রু মাথা দিয়ে বা টেস্টার দিয়ে এটি ওপেনের জন্য আপনাকে অবশ্যই কোনো প্লাস্টিক বস্তু ব্যবহার করতে হবে। তা না হলে আপনার ল্যাপটপটিতে ক্র্যাচ পড়ে যাবে, সাইডে দাগ হবে, দেখতে খারাপ লাগবে, বা মাদারবোর্ডটিও নষ্ট হতে পারে। সেক্ষেত্রে আপনি প্লাস্টিকের মধ্যে আপনার সিম কার্ড কেনার সময় যে বস্তুগুলো থাকে, দ্যাটস মিন এরকম কোনো বস্তু, এটি হয়তো আপনাদের সবার কাছে বা সবার বাড়িতেই পাওয়া যায়, আপনি এটি সহযোগিতা নিতে পারেন। ল্যাপটপ ওপেনের জন্য এটি একটি বেস্ট টুল। এখন আমি এটিতে কিভাবে খুলতে হয় জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ফিক্স ল্যাপটপগুলো স্ক্রুগুলো খোলার পর জাস্ট প্রত্যেকটি ডটে লক থাকে। আমরা খুব সাবধানতার সাথে এই প্লাস্টিক বস্তুটি দিয়ে প্রত্যেকটি লক খুলে নিচ্ছি। দেখুন, কোনো অবস্থাতেই বেশি ফোর্স দিয়ে জোড়াজোড়ি করবেন না, এতে হয়তো আপনার লকটি ভেঙে যেতে পারে। আপনি সময় নিয়ে আস্তে ধীরে প্রত্যেকটি লক খুলে নেবেন এবং কোনো অবস্থাতেই মেটাল ইউজ করবেন না। আপনি কাজটি সময় নিয়ে করুন, বাট নিখুঁত করার চেষ্টা করুন। এখানে মেটাল ইউজ করলে হয়তো আমার ল্যাপটপটির সাইডে ক্র্যাচ পড়ে যেত, যেটা আমার ল্যাপটপের সৌন্দর্য নষ্ট হতো। সেজন্য অবশ্যই আপনি এরকম কোনো প্লাস্টিক বস্তু ব্যবহার করবেন ওপেন করার জন্য।
আমি দেখুন সাবধানতার সাথে এটি ওপেন করে নিচ্ছি। আলটিমেট আমার লকগুলো প্রায় খুলে গিয়েছে। এখন বাকি অংশটুকু হাত দিয়ে ফ্রি করে নিয়ে আমি এটি ওপেন করে নিচ্ছি এবং ফাইনালি দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপটি ওপেন করে নিয়েছি। এখন আপনার সামনে যে অপশনটি আসে সেটি হলো, আপনি যদি চান আপনার ল্যাপটপটি এসএসডিতে আপগ্রেড করে নিতে পারবেন, যদি চান একটি ডেডিকেটেড র্যাম স্লট ব্যবহার করতে পারবেন, কিংবা ব্যাটারি রিপ্লেস বা হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা আপনি যে কাজে খুলেন না কেন আপনি সেটি এখন অনায়াসে করতে পারবেন। এবং আরেকটি যেটি লেন্দি প্রসেস আপনার সামনে আসে সেটি হলো, ল্যাপটপটি মূলত খোলা হয় এসএসডি আপগ্রেডের জন্য। সো যখনই আপনি খুলবেন আপনার সামনে প্রশ্ন আসে আপনি এসএসডি আপগ্রেড করবেন, সেটি আপনার কোন এসএসডি, সাটা এসএসডি, এনভিএমআই এসএসডি নাকি M.2 এসএসডি, সেটি আপনার ল্যাপটপ মডেল বা মাদারবোর্ডের পোর্টগুলো দেখে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে। সো এটি আরেকটি লেন্দি প্রসেস। সো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আর ব্রডলি আলোচনা করব না। ল্যাপটপটি ওপেন করার পূর্বে আপনি যেভাবে যে কাজটির জন্য খুলেছেন সেই কাজটি করে নেবেন এবং আপনি দেখে নেবেন আপনার ল্যাপটপটি কি পোর্টের, সাটা এসএসডি না এনভিএমআই, সেটি যেটির জন্যই হোক খুলে নেবেন। এবং দেখতে পেলেন আমি একটি এসএসডি লাগিয়ে নিয়েছি এবং একটি হার্ড ডিস্ক আছে, আমারটা ছিল এনভিএমআই এসএসডি এবং এটি হলো মাদারবোর্ড। আলটিমেট আমাদের কাজটি শেষ। আপনি যে কাজের জন্য খুলে থাকবেন আপনি জাস্ট সেই কাজটি করা হয়ে গেলে নেক্সট যে প্রসেসটি আসে আমাদের ল্যাপটপটি এখন আবার আগের মতো করে সেট আপ করা। সো আমরা এখন ল্যাপটপটি আগের মতো করে সেট আপ করে নেব। সো চলুন সেটি শুরু করি। ঠিক একইভাবে ল্যাপটপটির ব্যাকপার্ট আমরা বসিয়ে নেব। আমরা ঠিক যেভাবে লকগুলো খুলেছিলাম ঠিক একইভাবে আমরা এবার লকগুলোকে লাগিয়ে নিতে হবে। এবং দেখুন আমি কীভাবে সতর্কতার সাথে কাজটি করছি। এবং যে লকটি বসবে না হয়তো সেখানে সঠিকভাবে বসেনি, কোনো অবস্থাতেই জোড়াজুড়ি করবেন না, কাজটি সূক্ষ্মভাবে করার চেষ্টা করুন। লক স্মুথলি লক হয়ে যাচ্ছে। ওকে, আমাদের ল্যাপটপটি 100% আমাদের যে কাজের জন্য খোলা হয়েছিল। এখন বাকি স্ক্রুগুলো আমরা লাগিয়ে দেব অ্যান্ড দ্যাটস অল। ফাইনালি আমরা এক্সপ্লোর করতে সক্ষম হলাম আমরা কিভাবে লেটেস্ট ল্যাপটপগুলোকে ওপেন করে থাকি, সেটি যে কারণেই হোক না কেন, এবং সেটিতে এসএসডি আপগ্রেড বা ফিজিক্যাল ড্যামেজ, হার্ডওয়্যার জনিত সমস্যা সকল কিছু ফিক্সড করা থেকে শুরু করে এরর ইস্যু আমরা খুব সহজেই সমাধান করতে পারি। সো এখানে একটি বিষয়, আপনি লেটেস্ট যত ল্যাপটপ সেটা মডেল হোক ব্র্যান্ড হোক যতটুকুই ডিফারেন্স থাক মোস্ট অফ দ্য কেস আপনার প্রসেসটি সেম। সো এইভাবে আমরা সকল ব্র্যান্ডের লেটেস্ট ল্যাপটপগুলো খুব সহজেই ওপেন করতে পারি এবং খুব সহজেই সেটিকে আবার ফিক্সড করতে পারি। তো যদি চ্যানেলে নতুন হন সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের 3D ম্যাটার এবং হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটার, ল্যাপটপ A to Z কমপ্লিট ম্যাটারগুলো দেখতে এবং জানতে হলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।